আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রেসিপিতে নিয়ে আসলাম সুজির লেঞ্চার রেসিপি। আর দেখেন কিভাবে বাসাতে সাধারণ উপকরণ দিয়ে সুজির লেঞ্চাটা তৈরি করা যায়। আর আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই সুজির লেঞ্চার রেসিপিটা। আর এদিকে কিন্তু আমি সুজির লেঞ্চাটা বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু দেখতে পাইতেছেন আমি আগে কিন্তু একটু জাল করে রেখেছিলাম। আর দুধের মধ্যে কিন্তু আমি এখন দিতেছি 1 চামচ ঘি। ঘিটা কিন্তু হেড করে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু ভালো লাগে। আর আমি কিন্তু 1 কাপ সুজি দিয়ে আমি 1 লিটার দুধ দিয়ে আমি একটা কামির তৈরি করে নিতেছি। আর লাস্ট মুহূর্তে কিন্তু আমি 2 চামচের মতন একটু ময়দা হেড করে দিয়েছি। আর আবারও আমি একটু ঘি দিয়ে এইভাবে কন্তি দিয়ে একটু ভালো করে চেপে নিতেছি। কামিরটা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিব, এইভাবে একটু ভালো করে চেপে চেপে কামিরটা তৈরি করে নিয়ে। আর আপনারা যদি আমার পুরো ভিডিওটা ফলো করে বানান তাহলে কিন্তু বাসাতে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে পারফেক্টভাবে সুজির লেঞ্চাটা বানিয়ে নিতে পারবেন। আর আমি কিন্তু আর দিয়ে এইভাবে ভালো করে মথে নিতেছি। কামিরটা মথে নিয়ে কিন্তু আমি একটা ডো রেডি করে নিতেছি। আর এখন কিন্তু আমি সুজির লেঞ্চাটা আমি একটু সুন্দর করে লম্বাটে শেপ করে আমি বানিয়ে নিতেছি। আর আমি কিন্তু এক এক করে সবগুলো সুজির লেঞ্চা এভাবে আমি বানিয়ে নিব। আর সুজির লেঞ্চাগুলো কিন্তু এইভাবে একটু লম্বাটে শেপে হয়, আর এইভাবে কিন্তু সুন্দর লাগে। আর আমি কিন্তু দুইটা আপনাদেরকে এইভাবে বানিয়ে দেখিয়ে দিতেছি। আর আজকে এখনও যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সব আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের সামনে চলে যায়। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। আর আমি কিন্তু এক এক করে সবগুলো সুজির লেঞ্চা আমি বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমি দেখিয়েতেছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি এক সাইজে সবগুলো আমি সুজির লেঞ্চা বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি চুলোতে একটা পাইপিং বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি এখন এক এক করে সুজির লেঞ্চাগুলো এইভাবে দিয়ে দিতেছি। আর আমি কিন্তু এক এক করে এইভাবে সবগুলো সুজির লেঞ্চা ভেজে নিব। আর সুজির লেঞ্চাটা ভাজার সময় কিন্তু আপনারা অবশ্যই একটু অনবরত ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে উল্টে পাল্টিয়ে আপনারা কিন্তু ভেজে নেবেন, তাহলে কিন্তু এক্ষেত্রে সুজির লেঞ্চার কালারটা সুন্দর আসবে। কালারটা সুন্দর আনার জন্য কিন্তু এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সুজির লেঞ্চাটা ভেজে নিলে ভালো হয়। আর যতন করে কিন্তু এবার ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। আমি কিন্তু আরও ভেজে নিতেছি। আর এভাবে ভেজে নিলে কিন্তু কালারটা সুন্দর আসবে। আর আমি দেখতে পাইতেছেন এইভাবে কিন্তু বারবার আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। এভাবে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি নামিয়ে নিব। আর এইভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো সুজির লেঞ্চা আমি ভেজে নিতেছি। আর সুজির লেঞ্চাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু নামিয়ে নিব। আর আপনারা কিন্তু অনেক সময় বাসাতে খেতে ইচ্ছে হয় মিষ্টি, তার ক্ষেত্রে কিন্তু আপনারা সুজির লেঞ্চাটা বাসাতে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন পারফেক্টভাবে। আর এদিকে আমি একটা পাফিন বসিয়ে দিয়েছি। পাফিনে আমি 1 কাপ চিনি দিয়েছি। আর 1 কাপ চিনির সাথে কিন্তু আমি একই কাপ মেপে আমি 1.5 কাপ পানি দিয়েছি। আর সুজির লেঞ্চার সিরাপটা কিন্তু একটু পাতলা হলেও সমস্যা নাই, আমি একটু পাতলা করে নিতেছি। আর তার সাথে কিন্তু আমি 4 পিস এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি ঢাকনা দিয়ে একটু ডেকে দিতেছি। চিনি সিরাপটা কিন্তু বলক এসেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর একটু 5 মিনিটের মতন আমি জালটা করে নিতেছি চিনি সিরাপের। আর এইভাবে কিন্তু আমি 5 মিনিটের মতন জাল করে নিয়ে আমি সবগুলো লেঞ্চাগুলো বেজে রেখেছিলাম আমি এক এক করে দিয়ে দিতেছি। আর এক এক করে দিয়ে কিন্তু আমি প্রায় 30 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে লাগিয়ে নিব সুজির লেঞ্চাগুলো। আমি 30 মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দিতেছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেকটা কিন্তু সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এইভাবে বাসাতে মাঝে মধ্যে বানিয়ে খেতে পারেন। দেখেন আমি 30 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিতেছি কেমন হয়েছে। দেখেন কতটা নরম সফট হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিতেছি আপনাদেরকে সুজির লেঞ্চাটা। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই ভালো লেগেছে। দেখেন আমি এইভাবে চেপে চেপে দেখিয়ে দিতেছি আপনাদেরকে কতটা সফট হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিতেছি। এই যে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে সুজির লেঞ্চাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।